আমরা দাবি করি যে আমরা সবাই মুসলিম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা ইসলামের একটা বেসিক জিনিস। ইসলামের বড় বড় বিষয় অনেক পরে, আগে মূল একটা বেসিক জিনিস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর আমরা যারা নামাজ পড়ছি তারাও নামাজে কি পড়ছি এটা বুঝি না, তাই না? সূরা ফাতিহার অর্থ, একটা সূরার অর্থ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুর, এগুলো অর্থ বুঝি? অর্থ বুঝি না বলেই দেখবেন নামাজ পড়ছি আর মনোযোগ অন্যদিকে। নামাজ 2 রাকাত নামাজে 200টা চিন্তা আমার মাথায় চলে আসছে। করণীয় হচ্ছে আপনাকে নামাজে যা পড়ছেন এর অর্থটা বুঝতে হবে। যদি আপনি অর্থের দিকে মনোযোগ দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ অন্যদিকে যাবে না এবং আপনি রিল্যাক্সে, সুকুনের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা টিপস দিতে পারি যে সূরাগুলো যে আমরা পড়ি এগুলো প্রতিদিন একই সূরা পড়বেন না, এক এক নামাজে এক এক সূরা দিয়ে পড়ার চেষ্টা করেন। আপনার মাথাটা ব্যস্ত থাকবে, মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আর নামাজে তাড়াহুড়া করবেন না, ধীর স্থির ভাবে নামাজ পড়বেন। সব কাজ পরে, আগে নামাজটা শেষ হবে, তারপর অন্য কাজে যাবেন আপনি। সবচেয়ে গুরুত্ব দিবেন ফজরের নামাজকে, এশার নামাজকে, আসরের নামাজকে। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজর, এশার জামাতটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ নবীজি বলেছেন 2টা নামাজ আছে যে নামাজের জামাতে শরীক হওয়া মুনাফিকদের জন্য খুব কঠিন। একটা হচ্ছে ফজর, একটা কি এশা। এই 5 ওয়াক্ত সালাত পড়তে হবে ডিজিটাল 3G 4G স্টাইলে নয়। ডিজিটাল নামাজ জানেন, বুঝেন তো? মানে 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। এত দ্রুত নয়, ধীর স্থির ভাবে রুকু করেন, স্থির ভাবে উঠে দাঁড়ান, স্থির ভাবে কি পড়ছেন বোঝেন, সিজদায় যান, সময় দেন, সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। সিজদায় যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে, নবীজি বলেছেন সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে, এত কাছে কখনো মানুষ থাকতে পারবে না। তাই তোমরা বেশি থেকে বেশি সিজদায় দোয়া করতে থাকো। আর আমরা শুধু সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়েই বাস, তাই না? দোয়া করতে হবে, সিজদায় বেশি বেশি দোয়া করা শেখেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি দোয়া করেন, নিজের জন্য করেন, পরিবারের জন্য করেন, সমাজের জন্য করেন, উম্মার জন্য করেন, দেশের জন্য করেন, সবার জন্য দোয়া করেন। কারো প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি রাখবেন। মনটাকে নরম করেন, তাসকিয়া, নূর নিয়ে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া করেন, সিজদায় বেশি বেশি দোয়া করেন।